বিখ্যাত কানাডিয়ান লেখক, বক্তা ও প্রশিক্ষক ব্রায়ান ট্রেসি তার বিখ্যাত লেখা টাইম ম্যানেজমেন্ট, তিনি সময় ব্যবস্থাপনার মাধ্যমে সময়ের সর্বোত্তম ব্যবহার এবং সাফল্যের একটি বিখ্যাত পদ্ধতি উপস্থাপন করেছেন। প্রতিটি কাজকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজগুলোকে তাদের গুরুত্বের ক্রমানুসারে ABCDE শ্রেণীতে শ্রেণীবিন্যাস করুন। সময় ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হল ফলাফল, অর্থাৎ আপনি যে কাজটা করছেন তার ফলাফল বা শেষ পরিণতি কি। একটি কাজ কতটা গুরুত্বপূর্ণ তা নির্ভর করে এর সম্ভাব্য ফলাফলের উপর। তাই যখন আপনি আপনার কাজের অগ্রাধিকার নির্ধারণ করবেন, তখন প্রতিটি কাজের ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করুন। আপনি সর্বদা সেই কাজটাই আগে করার চেষ্টা করুন যে কাজটার ফলাফল সবচেয়ে বেশি। বিশেষ ক্ষেত্রে ABCDE পদ্ধতি আপনার বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে। তাই আপনার আগামী দিনের করণীয় সবগুলো কাজকে তালিকাবদ্ধ করুন। তারপর তালিকাটির সবগুলো কাজকে তাদের গুরুত্বানুসারে ABCDE নামে শ্রেণী বিন্যস্ত করুন। তালিকার এ শ্রেণীর কাজগুলো হলো এমন সব কাজ যা আপনাকে অবশ্যই সম্পন্ন করতে হবে। এই কাজগুলো এমন গুরুত্বপূর্ণ যে এর প্রভাব অনেক গুরুত্বপূর্ণ। এমন কাজ না করলে আপনাকে হয়তো বড় ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। মূলত একজন দায়িত্ববান ব্যক্তি হিসেবে আপনাকে যেসব কাজ অবশ্যই সম্পন্ন করতে হয় সেগুলো সবই এ শ্রেণীভুক্ত কাজ। যেসব কাজ আপনার করা উচিত সেগুলো হলো বি শ্রেণীভুক্ত কাজ। বি শ্রেণীভুক্ত কাজগুলোর প্রভাব ও ফলাফল খুব বেশি নয়। এই বি শ্রেণীভুক্ত কাজগুলো করলে যেহেতু কিছুটা ফলাফল পাওয়া যায়, তাই এগুলো করা উচিত। কিন্তু বি শ্রেণীর কাজগুলো এ শ্রেণীভুক্ত কাজের মতো তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে লক্ষ্য রাখবেন আপনি যেন কোনো এ শ্রেণীভুক্ত কাজ ফেলে রেখে বি শ্রেণীভুক্ত কাজে জড়িয়ে না পড়েন। সি শ্রেণীভুক্ত কাজগুলো হলো সেসব কাজ যা করতে ভালো লাগে, কিন্তু এই ধরনের কাজগুলোর ইতিবাচক বা নেতিবাচক কোনো ফলাফল নেই। যেমন সহকর্মীদের সাথে অযথাই গল্পগুজব করা, এক কাপ চা বা কফি পান করার পর আরও এক কাপ পান করা, অথবা একটু পর পর ইমেল বা ফেসবুক চেক করা ইত্যাদি। এ ধরনের কাজগুলো করতে ভালোই লাগে, কিন্তু আপনি এ কাজগুলো করেন বা না করেন, এগুলো আপনার ব্যবসায়ের জন্য কোনো ভালো ফলাফল নিয়ে আসে না এবং আপনার কার্যকারিতাও বৃদ্ধি করে না। রবার্ট হাফ ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের একটি জরিপে দেখা গেছে যে অধিকাংশ ব্যক্তির কর্মঘণ্টার 50% সময়ই অপ্রয়োজনীয় কাজে ব্যয় হয় এবং তাদের কর্মতালিকা সি শ্রেণীভুক্ত কাজে ব্যয় হয়, যা তাদের কর্মক্ষেত্রে কোনো অবদানই রাখে না। কিন্তু প্রত্যেকটা মানুষই অভ্যাসের দাস। প্রবল ইচ্ছা করলে যে কেউ যে কোনো খারাপ কাজ ছেড়ে ভালো কাজে জড়িয়ে পড়তে পারে। তাই তো কার্যকরী বা দক্ষ ব্যক্তিরা ভালো কাজের অভ্যাস গড়ে তোলে এবং সেগুলোকে তাদের নিয়ন্ত্রকে পরিণত করে। অর্থাৎ তারা তাদের পুরো জীবনকে ভালো ভালো অভ্যাসের উপরেই পরিচালনা করে। কিন্তু অযোগ্য ও অকার্যকর ব্যক্তিরা খারাপ অভ্যাসের উপরে তাদের জীবনকে পরিচালনা করে এবং এই বাজে অভ্যাসগুলোই তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে। অনেক মানুষ এমন আছে যারা সময় মতো কাজে এসেও যথাসময়ে কাজ শুরু না করে সময় অপচয়ের কাজকর্মে লিপ্ত হয়, অথবা এমন কাজে জড়িয়ে পড়ে যার কোনো মূল্য নেই বা মূল্য নেই বললেই চলে। তারা যত তাড়াতাড়ি আসুক না কেন, তারা সময় অপচয়কারী কিছু না কিছু খুঁজে নেয়। যেমন তারা গল্প করার জন্য কাউকে খুঁজে বের করে, আর কাউকে না পেলে তারা পত্রিকা নিয়ে অনেকক্ষণ পড়ে থাকে, অথবা ইমেল বা ফেসবুক জাতীয় অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে পড়ে থাকে। এমনকি তারা চা বা কফি পান করতেও অনেক বেশি সময় নষ্ট করে থাকে।
এভাবে তারা সারাদিন ছুটে বেরিয়েও সময়ের অপচয় করে। আসল কথা হলো, যখন কেউ বারবার একটা জিনিসই করতে থাকে তখন সেটা তার অভ্যাসে পরিণত হয়, হোক সেটা ভালো বা মন্দ। দুঃখের বিষয় হলো, আজকাল কর্মক্ষেত্রে অধিকাংশ মানুষই সময় অপচয়কারী। এমন সব অভ্যাস গড়ে তুলেছে যা তাদের কর্মক্ষেত্রে বা তাদের ব্যক্তিগত জীবনে কোনো অবদান রাখে না। তাই সর্বদা সতর্ক থাকবেন যেন আপনি এমন কোনো কাজে জড়িয়ে না পড়েন। ডি শ্রেণীভুক্ত কাজগুলো হলো সেই সব কাজ যা অন্যকে দিয়ে করিয়ে নেওয়া যায় বা অন্যের উপর দায়িত্ব অর্পণ করা যায়। আপনি যদি পারেন, সম্ভব হলে আপনার যেসব কাজগুলো করা উচিত তার সবগুলো কাজ আপনি অন্যদের দিয়ে করিয়ে নিন, যেন আপনি আরও অধিক সময়ে আপনার এ শ্রেণীভুক্ত গুরুত্বপূর্ণ কাজে অধিক সময় মনোনিবেশ করতে পারেন। এ শ্রেণীভুক্ত কাজগুলো সফলভাবে সম্পন্ন করাই আপনার পুরো জীবনের সফলতা নির্ধারণ করে। সবশেষে ই শ্রেণীভুক্ত কাজ, এই কাজগুলো হলো সেসব কাজ যা সম্পূর্ণরূপে পরিহার করা দরকার। সর্বোপরি আপনি কেবল তখনই আপনার সময়কে নিয়ন্ত্রণে রাখতে পারবেন যদি আপনি সেসব কাজ করা একেবারে বন্ধ করে দেন যেসব কাজ আপনার কাছে এখন মূল্যহীন বা এর আর কোনো প্রয়োজনীয়তা নেই। মানুষের সহজাত বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত ও কর্মজীবনে স্বাচ্ছন্দ্যদায়ক স্থান থেকে সব কিছু সম্পন্ন করা। তাই অনেকেই নির্দিষ্ট কিছু কাজ নির্দিষ্ট পন্থাতেই সম্পন্ন করতে ভালোবাসে। এমনকি তারা উচ্চ পদে উন্নীত হলেও তারা পূর্বের কাজগুলো ছাড়তে পারে না। তাই তারা একের পর এক সেই কাজগুলো একই উপায়ে করতে থাকে। অথচ অন্য কাউকে নিয়োগ দিলে সে হয়তো তার চেয়ে ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পারত। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি যদি এই কাজটিতে মোটেও জড়িত না হতাম তবে কি হতো? আর যে কাজ আপনার ব্যবসায় বা কর্মজীবনে কোনো পরিবর্তন আনতে পারে না, তবে আপনার প্রধান কাজ হবে সেসব কাজ থেকে বিরত থাকা। যে কাজ আপনার কর্মতালিকায় নেই এমন কোনো কাজ কিছুতেই করতে যাবেন না। যদি কখনো নতুন একটি কাজ বা প্রকল্প এসে পড়ে তবে কাজটি শুরু করার পূর্বে তা আপনার তালিকায় লিখে ফেলুন এবং অগ্রাধিকার অনুসারে শ্রেণীবিন্যাস করুন। আপনি যদি নতুন কাজগুলো না লেখেন, তার পরিবর্তে সাথে সাথে প্রতিক্রিয়া জানান এবং সেগুলো নিয়ে কাজ শুরু করে দেন, তবে আপনি অতি দ্রুত আপনার সময়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। ফলে সময়ের কার্যকরী ব্যবহার করতে পারবেন না এবং আপনার অধিকাংশ সময় এমন কাজে ব্যয় হবে যার মূল্য অনেক কম বা নেই বললেই চলে। কথায় আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। তেমনি সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখুন। কোনো রকম সময় ব্যবস্থাপনা না থাকার চেয়ে যে কোনো ধরনের সময় ব্যবস্থাপনা থাকা ভালো। সময় ব্যবস্থাপনার অনেক ধরনের পদ্ধতি আছে। আজকাল সময় ব্যবস্থাপনা শেখার জন্য অনেক অ্যাপস পাওয়া যায়। এ ধরনের অ্যাপসগুলো আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন। এছাড়া আপনি সময় ব্যবস্থাপনা লিখিত পদ্ধতি ব্যবহার করতে পারেন, যা আপনি আপনার ছোট নোট খাতা বা প্যাডে লিখে তা সব সময় সাথে নিয়ে ঘুরতে পারেন এবং কোনো গুরুত্বপূর্ণ জিনিস মনে পড়লে সাথে সাথে লিখে ফেলতে পারেন। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, কর্মক্ষেত্রে আপনি শুধুমাত্র যে জিনিসটা বিক্রি করতে পারেন তা হলো আপনার সময়। তাই নিজেকে নিশ্চিত করুন যে আপনার ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে আপনি আপনার সমস্ত সময় ও মনোযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান কাজে নিয়োগ করেছেন। একটি কর্মব্যস্ত দিনে নিজেকে সঠিক পথে নির্দেশনা দিতে আপনার যেমন একটি করণীয় কাজের তালিকা প্রয়োজন, ঠিক তেমনি নিজেকে সঠিক পথে পরিচালনা করতে আপনার একটি বর্জনীয় কাজের তালিকা প্রয়োজন। এক্ষেত্রে আপনাকে আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে অন্য কাজগুলো যত প্রলুব্ধকরই হোক না কেন আপনি তা করবেন না। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট
রোনাল্ড রিগানের স্ত্রী ন্যান্সি রিগান একবার বলেছিলেন, সরাসরি না বলুন, সেসব কাজ সরাসরি প্রত্যাহার করুন। যেসব কাজ আপনার সময়ের সর্বোচ্চ মানের প্রতিনিধিত্ব করে না, যেসব কাজ আপনার সময়ের দাম দেয় না, সেসব কাজ সরাসরি প্রত্যাহার করুন। মনে রাখবেন, সময়ের সবচেয়ে বড় অপচয়কারী হলো মানুষ। যখন কেউ আপনাকে বলে যে আপনি যদি তার জন্য কিছু করতেন বা কোনোভাবে সাহায্য করতেন, তখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন, তার কথা মতো এখন কাজ করাই কি আপনার জন্য সময়ের সবচেয়ে উত্তম ব্যবহার করা হবে? যদি উত্তরটি হয় না, তবে আপনি বিনয়ের সাথে তাকে বলুন, আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আমাকে এটা সম্পর্কে চিন্তা করতে এবং আমার সময়সূচি দেখতে হবে। তারপর আমি আপনাকে জানাতে পারবো যে আমি আপনাকে সাহায্য করতে পারবো কিনা। আপনি একদিন অপেক্ষা করতে পারেন, তারপর সেই ব্যক্তির সাথে যোগাযোগ করুন এবং বলুন, দুর্ভাগ্যবশত আমি অনেক কাজের মধ্যে আটকে গেছি এবং কাজগুলো করার নির্দিষ্ট সময়সীমাও শেষের দিকে, তাই এই মুহূর্তে আপনার সাহায্য করতে পারছি না। তারপর সেই ব্যক্তিকে আপনার সাহায্য চাওয়ার জন্য ধন্যবাদ দিন এবং আশ্বস্ত করুন যে পরবর্তী কোনো অবসর সময়ে তিনি আসলে আপনি তাকে অবশ্যই সাহায্য করবেন। মনে রাখবেন, আপনি শুধুমাত্র তখনই আপনার সময়কে নিয়ন্ত্রণে রাখতে পারবেন যদি আপনি অপ্রয়োজনীয় ও নিম্নমানের কাজ করা বন্ধ করে দেন। আপনার কর্মতালিকা তো এমনিতেই পরিপূর্ণ, আজে বাজে কাজ করার মোটেও সময় নেই। ইতোমধ্যেই আপনার কাছে অনেক কাজ পড়ে আছে যা আপনি শেষ করতে পারবেন না। আপনি তো আপনার বর্তমান কাজ ও দায়িত্বগুলোই ঠিকমতো সম্পন্ন করতে পারবেন না। সেখানে আপনার প্রতিদিনের নিম্নমানের ও অতিরিক্ত কাজগুলো করার সুযোগ কোথায়? তার চেয়ে এসব কাজকে না বলা শিখুন। যখন এমন কাজ সামনে আসবে, তখন এগুলোকে সরাসরি না বলে দিন। প্রায় সময়ই না বলুন এবং এসব কাজে যত বেশি না বলবেন ততই ভালো। এতে করে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করতে বেশি সময় পাবেন এবং তা ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। এভাবে খুব শীঘ্রই আপনি আপনার সময়কে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন।